মেহেদী হাসান নিলয় লিখেছেন, একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কি কি? একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য হলো তিনি প্রথমত আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইমামতি করবেন। তিনি পার্থিব কোনো বা বস্তুগত কোনো আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে এটাকে পেট পালার মাধ্যমে হিসাবে গ্রহণ করবেন না, এবং এখান থেকে পয়সা কামাই করে ধনী হবেন, ধন সম্পদ গড়ে তুলবেন, এরকম মানসিকতা তার থাকবে না। সেবার মানসিকতা, আল্লাহর দ্বীনের খেদমতের মানসিকতা, এগুলো নিয়ে তিনি ইমামতির কাজ করবেন। দ্বিতীয়ত, ইমামতি করার ক্ষেত্রে তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করবেন, মানুষকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন। একজন ইমাম হিসাবে সমাজের নেতৃত্বের জায়গায় যেন মসজিদ আসতে পারে, তিনি আসতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। নানাবিধ ভালো কাজে তিনি নিজেকে এবং মসজিদকে এঙ্গেজ করে নিজে এবং মসজিদের, সমাজের প্রাসঙ্গিকতা মসজিদের, এটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। এরপর আবদুল্লাহ আল মুত্তাকিং এই আইডি থেকে আপনি লিখেছেন, হুজুর আমার মা পরকিয়া করে, এখন আমার করণীয় কি? ভাই আবদুল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন, আপনার মাকে এই গুনাহ থেকে বেঁচে আসার, ফিরে আসার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। নিজের মাই যদি এরকম অপরাধে জড়িত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নানা নানি, দাদা দাদি, অন্যান্য যে সমস্ত মুরব্বীরা আছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ন্যূনতম অপরাধ বোধ আছে, কোনো গুনাহের ব্যাপারে আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করেন, এরকম যারা আছেন, পরিবারের সিনিয়র সদস্যরা আছেন, তাদের মাধ্যমে আপনি এটার প্রতিকার করবার উদ্যোগ গ্রহণ করবেন। মায়ের সাথে যদি আপনার সেরকম সম্পর্ক থাকে, তাহলে মাকেও আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন, সতর্ক করতে পারেন, বায়না ধরতে পারেন। সন্তান হিসাবে মার দুর্বল জায়গা কি, আপনি যদি বায়না ধরেন, আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, হয়তো মাকে আপনি ফেরাতে পারেন। অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, তবে এর কারণে মায়ের প্রতি কোনো প্রকার বেয়াদবি সুলভ কিছু, বিশেষ করে তার সাথে অসৎ ব্যবহার, আইন হাতে তুলে নেওয়া, এই জাতীয় কাজগুলো আপনার করা উচিত নয়। তবে তার এটা বন্ধ করবার জন্য সম্ভাব্য সকল উপায়, আপনি সন্তান সুলভ যে উপায়গুলো হতে পারে, তার সবগুলো আপনি অবলম্বন করা উচিত এবং অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। রজব মাসের আমল হলো যে এটি সম্মানিত মাস হিসাবে, সম্মানিত মাস যাচ্ছে সে কথা মাথায় রাখা, এবং রুটিন যে ভালো কাজগুলো আছে সে ভালো কাজগুলোকে বিশেষ যত্নের সাথে করা, এবং অন্যান্য মন্দ কাজ থেকে বেঁচে থাকা। এটা হল রজব মাসের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়। এরপরে হাসি আহমেদ আপনি লিখেছেন, আমার শ্বশুর বড় দুই ছেলেকে 38 শতক জমি দিয়ে গেছেন, কিন্তু ছোট ছেলেকে কিছু দেননি, এতে কি ওনার গুনাহ হবে? যদি আপনার শ্বশুর আপনার বর্ণনা মতে বড় দুই সন্তানকে 38 শতক জমি দিয়ে ছোট সন্তানকে কিছুই না দেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন। কারণ সন্তানদের মধ্যে বৈষম্য করা বাবা মার জন্য এটা অপরাধের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন যে ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে করার ক্ষেত্রে কিছু দিতে হলে সেক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো। অতএব দুই সন্তানকে দিয়ে এক সন্তানকে না দিয়ে মাহরুম করা, এটা অবশ্যই গুনাহের কথা। এখন যে দুই সন্তান পেয়েছেন তাদের উচিত হবে তাদের ভাইকেও এখানে অ্যাকোমোডেট করা এবং তাকেও আনুপাতিক হারে যতটুকু পান ততটুকু অংশ দেওয়া। সিলেটে মৌলানা আজহারির মাহফিলে গোলযোগ হয়েছে, কীভাবে মাহফিলগুলো আরও সুশৃঙ্খল করা যায় এ ব্যাপারে আয়োজক ও শ্রোতাদের কোনো পরামর্শ দেবেন কি? জি, শেখ মুজিবুর রহমান আজহারির মাহফিলে গোলযোগ হওয়ার দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে এবং সত্যি খুবই খারাপ লেগেছে। শুধু তার মাহফিলে নয়, আর অন্যান্য অনেক মাহফিলও হয়, হয়তো তার মাহফিলে এখানে গোলযোগটা বেশি হয়েছে। আমাদের মুশকিল হলো, মাহফিলে যারা আমরা আসি তারা অনেকেই জাস্ট কোনো পরিচিত পপুলার হুজুরকে, আলেমকে দেখার জন্য আসি। মাহফিলে আসার উদ্দেশ্যটা আমাদের আগে সংশোধন করা দরকার। আমরা কেন মাহফিলে আসি? মাহফিলে আমরা আসবো শিখতে, দিন সম্পর্কে জানতে, দিনে ইলম অর্জন করতে, নিজেকে আলোকিত করতে। তাহলে জানার উদ্দেশ্যে যখন আসবো, তখন আমার মধ্যে ছাত্র সুলভ, তালেব ইলম সুলভ আচরণ আমার মধ্যে আসবে। একজন তালেব ইলম তিনি তার শিক্ষকের কাছে, যার কাছ থেকে দিন শিখবেন, তার কাছ থেকে দিন শিখতে গিয়ে তিনি যেরকম শিষ্টাচার, আদব, লেহাজ মেনটেন করবেন, এগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমাদের উদ্দেশ্য হবে আসলে দিন সম্পর্কে জানা বোঝা। আমরা চাতক পাখির মতো আগ্রহ নিয়ে আসবো আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের আখিরাতকে উন্নত করবার জন্য। তাহলে আমাদের মধ্যে বিনয় আসবে, তখন আমরা বিশৃঙ্খলা করবো না। আর উদ্দেশ্য যখন হবে দেখা, তখন দেখতে না পারলে হট্টগোল করা। উদ্দেশ্য যখন হবে ক্যামেরার সামনে আসা, তখন ক্যামেরার সামনে আসতে না পারলে হট্টগোল করা। নানাবিধ অসৎ উদ্দেশ্য থেকে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিলের যারা আয়োজন করবেন
তাদেরও উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি, কোনো বড় আয়োজন করে চমক সৃষ্টি করে দেওয়া এই জাতীয় সস্তা উদ্দেশ্য যেন না হয়, সেটা একটু খেয়াল করা দরকার। আয়োজক, আলোচক, শ্রোতা সবার উদ্দেশ্যের মধ্যে সৎ উদ্দেশ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি? এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের রমাদানের যে সমস্ত ব্যস্ততাগুলো আমাদের ইবাদতের সুযোগকে কেড়ে নিয়ে যায়, সেই ব্যস্ততাগুলোকে এখন থেকে কমিয়ে ফেলার চেষ্টা করা যেতে পারে, যেগুলো কারণে রমজানে আমরা এঙ্গেজ হয়ে যেতে পারি। দ্বিতীয়ত, রমাদান মাসের প্রস্তুতি হিসেবে এখন থেকেই আমাদের প্ল্যান পরিকল্পনা যে কীভাবে আমরা কী কাজ করব না করব, যারা উমরা যাবেন এখন থেকেই তার ব্যবস্থা গ্রহণ করা, যারা ইতিকাফ করবেন এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলা, কোথায় বসবেন, কোথায় ইতিকাফ করবেন ইত্যাদি ইত্যাদি মানসিক প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি এখন থেকে হওয়া উচিত। বরং আমাদের পূর্বসূরিগণ ইসলামী ইতিহাসের সোনার যুগের যে স্বর্ণ মানবেরা ছিলেন, সেই সালাফ তারা কিন্তু রমাদান আসার 6 মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন। বিধায় আমাদের এখন থেকেই রজব মাস থেকেই আমাদের রমাদানের প্রস্তুতি শুরু হওয়া দরকার। আমার এক পরিচিত নমুসলিম ভাইয়ের আপন অমুসলিম ভাই সামনে বিয়ে করবে। নমুসলিম ভাইটি কি তার আপন ভাইয়ের বিয়েতে যেতে পারবেন? বিয়ের আনুষঙ্গিক কাজ যদি তার বাবা মা ভাইয়েরা তাকে করতে বলে, সেক্ষেত্রে তার করণীয় কী? প্রথম কথা হলো যে নমুসলিম হিসেবে তিনি তাওহীদে বিশ্বাসী হিসেবে তার ভাই হোক আর বোন হোক, আত্মীয় স্বজনের বিবাহে যদি কোনো শিরকি পার্ট থাকে, যেখানে আল্লাহর সঙ্গে শিরক করা হবে এমন কোনো অংশ, এমন কোনো বিষয় যদি বিবাহে থাকে, সেটাকে তিনি অ্যাভয়েড করবেন। বাবা মা, ভাই, পরিবারের লোকদের থেকে যদি বিবাহের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়, তিনি সব আয়োজন করবেন, সব বিষয়ে তিনি সচেতন করতে পারবেন। তবে শিরকের কোনো আয়োজন হলে শুধু ওইটুকু তিনি অ্যাভয়েড করবেন, সেটা অন্য কেউ করবেন, তিনি নানাভাবে কৌশলে অ্যাভয়েড করবেন এবং অপারগতা প্রকাশ করবেন। তবে আতিথেয়তা, মেহমানদের দেখভাল করা, খাবার দাবার আয়োজন, হালাল খাবার দাবার আয়োজন করা ইত্যাদি ইত্যাদি সব বৈধ কাজগুলো তিনি অবশ্যই করতে পারবেন। আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন, আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুনাহ হবে? ভাই আরিয়ান খান, প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এই জাতীয় আরও যে সমস্ত গেমসগুলো আছে, এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর শিরকি পার্ট, শিরকের উপাদান রয়েছে। একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন। দ্বিতীয়ত হলো, বেশিরভাগ গেমসের মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে, মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে, সেটা একটা আরেকটা ব্যাপার। আর সবচেয়ে মৌলিক কারণ সেটি হলো যে মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতুক, অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে কোরআন কারীমের সূরা মুমিনুন 18 নম্বর পারা প্রথম সূরা, এর শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে সমস্ত ইমানদার, যে সমস্ত মুসলমান তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন, এগুলো এড়িয়ে চলেন, তারা সফল কাম হবেন, সার্থক মুমিন হবেন। এবং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবেন, সেই সৌভাগ্যবান মানুষরা হবেন তারা যারা অহেতুক কাজ করেন না। বিধায় এ সমস্ত গেমসগুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা বয়ে আনে না। এগুলো আমাদের সময় নষ্ট করে, আমাদের ব্রেইনকে আরও বেশি, ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের মনের, মস্তিষ্কের, আমাদের শরীরের করে থাকে। তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনোই জায়েজ নয়। তিনি যদি নামাজ ঠিক রাখেন তাহলেই তার জন্য গেমস খেলা হালাল হবে না শুধুমাত্র, বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে, এটি আরও বহু কারণ আছে যার কারণে সব ধরনের গেমসই আমাদের পরিহার করা উচিত। হ্যাঁ, শারীরিক যে কসরত হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা, সেগুলোতে যদি সতর ঢেকে পারস্পরিক, অর্থাৎ খেলোয়াড়দের মধ্যে টাকা পয়সা বা কোনো লেনদেন না করে, অর্থাৎ হারা জেদের উপরে কোনো লেনদেন না করে তারা যদি খেলতে চান সেটা তারা করতে পারেন। এরপর প্রশ্ন হলো, আমি ভূমি অফিসের কর্মকর্তা, নামজারি ও খাজনা দেওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে অনলাইন সিস্টেম রয়েছে, কিন্তু সাধারণ মানুষের অনলাইন সম্পর্কে ধারণা কম থাকায় সরাসরি অফিসে আসে, তখন আমরা তাদের দোকানে পাঠাই অনলাইনে আবেদন করতে। এতে দোকানিরা সুযোগ পেয়ে বেশি টাকা নিয়ে নেয়। এক্ষেত্রে আমি কি অফিস টাইমের বাইরে নিজের ব্যক্তিগত ল্যাপটপ, ইন্টারনেট ব্যবহার করে খরচ নিয়ে তাদের আবেদন করে দিতে পারবো? অবশ্যই আপনি এটি পারবেন। আপনার অফিস টাইমের বাইরে যদি তাদের জন্য বুঝতে অসুবিধা হয় সেরকম কোনো বিষয়, আপনি তাদের আপনার অ্যাডভোকেসি, তাদের
অ্যাসিস্ট্যান্স আপনি এই জাতীয় যদি সার্ভিস দেন তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। অফিস টাইমের বাইরে এটা আপনি করতে পারেন। তবে এমন না হয় যে আপনার কাছে আসলো, কাজটা আপনি করতেই পারেন, কিন্তু আপনি শুধুমাত্র নিজের কাছে যেন সে যায় এবং সার্ভিসটা নেয়, পয়সা দেয়, সেজন্য তাকে ঘোরালেন তার কাছে, এরকমটি করলে সেটা নাজায়েজ হয়ে যাবে। আপনার কাছে যেটা তার করার আছে এটা করে ফেলতে হবে এবং অফিস টাইমে করবেন। একই কাজ আপনি অফিস টাইমে না করে তাকে অন্য সময় করলেন, আপনার দেখা দেওয়ার দায়িত্ব যদি থাকে তাহলে সেটাও আপনার জন্য হালাল হবে না। হ্যাঁ, আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে না, যার যার মতো আবেদন করে আসতে হয়, বাইরের লোকজন করে ভিড় ঝাপ জুলুম, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারেন। পাঠ্যপুস্তকের মাধ্যমে আদিবাসী শব্দটা আবারও ফিরিয়ে আনার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। উপজাতিদেরকে আদিবাসী বলাটা নানা কারণে অনুচিত, এ বিষয়ে আমাদের দেশে সাধারণ মানুষের তেমন কোনো ভিন্ন মত আছে বলে আমার মনে হয় না। আমাদের আসুন্না ফাউন্ডেশনের কোনো একটা পোস্টে, কোনো একটা ভিডিওতে ভুলবশত এই জাতীয় একটা শব্দ চলে আসছিল। আমরা সেই ভিডিওটা প্রত্যাহার করে নিয়েছিলাম, ডিলিট করে দিয়েছিলাম। তো আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে আমাদের কোনোমতে সন্তানদেরকে আমরা যদি পাহাড়িদেরকে, তাদেরকে যদি আমরা আদিবাসী হিসেবে পরিচয় দেই তাহলে সেক্ষেত্রে সেটা হবে ভুল। তারা এর মানে দাঁড়াবে যে আমরা পরবর্তীতে সেখানে বাসিন্দা করেছি, তারা হলো এখানকার পুরাতন বাসিন্দা। বাস্তবতা তা নয়। তো এই জন্য তো নিয়ে আপত্তি ওঠাটা অযৌক্তিক নয়। সবচেয়ে বড় কথা হলো, এমন কিছু লোক আমাদের পাঠ্যপুস্তকের উপরে সওয়ার হয়েছে যারা আসলে বিগত রেজিমে, এমনকি তার আগেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিষয়ে সত্যিকারের পণ্ডিত না হয়েও তারা সেখানে ইন্টারফেয়ার করেছে, তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে, বিদেশিদের এজেন্টের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে, তারা এখনও পর্যন্ত আছে। দুর্ভাগ্যজনক বিষয়টি আমাদের, সেই জন্য এ ধরনের শব্দ এসেছে আমাদের বইয়ে, যেটা আমি মনে করি যে দেশের বেশিরভাগ মানুষকে আহত করেছে। আমি আশা করব যে এটা সংশোধনের উদ্যোগ সরকার নেবে। এমডি জাবির ভূঁইয়া আপনি লিখেছেন, আমি নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে শয়তান ধোঁকায় পড়ে পাপ কাজ করে ফেলি, এ থেকে বাঁচার উপায় বলেন দয়া করে। আপনি খারাপ কাজ থেকে বাঁচার জন্য পাপের কাজের যে পরিবেশ আছে, সেটা বন্ধুবান্ধব হতে পারে, অন্যান্য বিষয় হতে পারে, সে সমস্ত পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে। এসব পাপের পরিবেশ থেকে যদি আপনি সরে আসতে পারেন, গুনাহের পরিবেশ থেকে যদি আপনি দূরে সরেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অতএব নামাজ পড়ার পরও মাঝে মধ্যে পাপ হয়ে যাওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়, কিন্তু সেটা নিয়মিত হতে থাকা, তার জন্য কোনো বিহিত না করা, কোনো প্রকার মনোবেদনা না থাকা, এটা হলো দোষণীয়। তো এই জায়গাটাতে আমাদের সংশোধনী আনতে হবে। আমার এক নিকটাত্মীয়কে আমি স্বপ্ন দেখেছি, তিনি আমাকে একটা বিয়ের একটা বিষয়ের স্বপ্নে আদেশ করেছিলেন, সে আমি পালন করতে বাধ্য কিনা। স্বপ্নে যদি কেউ কাউকে কোনো আদেশ করেন তো সে আদেশ মানতে যিনি স্বপ্ন দেখেছেন তিনি বাধ্য নন, কারণ স্বপ্ন আসলে কোনো বিষয়কে সাব্যস্ত করে না, সেভাবে বিধান হিসাবে সাব্যস্ত করে না। তবে একজন মুসলমান স্বপ্ন থেকে বিশেষ কোনো ইন্ডিকেট, বিশেষ কোনো আলামত, বিশেষ কোনো নির্দেশনা, বিশেষ করে সংবাদমূলক, এগুলো তিনি পেতেই পারেন। কিন্তু যদি বিধানমূলক বিষয়ে কেউ স্বপ্ন দেখেন যে কেউ কাউকে কোনো বিষয় আদেশ করেছেন, নিষেধ করেছেন, তাহলে তাতে আসলে কোনো আদেশ বা নিষেধের কোনো কিছু সাব্যস্ত হবে না। কোরআন হাদিসে যা নির্দেশিত তা ইমানদার কাছে নির্দেশ পালনীয়, আর কোরআন হাদিসে যা নিষিদ্ধ ইমানদার কাছে তা পরিত্যাজ্য। অতএব ইমানদার এই মূলনীতিটাকে যদি মেনটেন করে চলেন, তাহলেই আশা করছি যে স্বপ্ন থেকে নতুন কোনো নির্দেশনা পাওয়ার যে বিশ্বাস আমাদের সমাজে মানুষের মধ্যে আছে, সেটা দূর হয়ে যাবে। আমরা আল্লাহ আদেশ নিষেধকে মেনে চলবে, সেটা কেউ স্বপ্নে আমাকে বলুক বা না বলুক। আর আল্লাহ তাআলার আদেশ নিষেধের বাইরে কারো স্বপ্নের নির্দেশ দ্বারায় আমার উপরে কিচ্ছু আবশ্যক হবে না। স্বপ্নে যদি বলা হয় তুমি এই কাজটা করো, তুমুকটা করো, সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল করতে বললে এমনিই করতে হবে, আর না বললে স্বপ্ন দেখা দ্বারা কিছু সাব্যস্ত হবে না। সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে, একজনের সমস্যা এক চোখে কিন্তু ডাক্তার অন্য চোখে অপারেশন করেছেন। এ ধরনের অসতর্কতার কথা প্রায়ই শোনা যায়। এবার ডাক্তারদের প্রতি কোনো নসিহত করবেন কি? আমাদের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে রোগীদের প্রতি আমরা সদয় হই, আন্তরিক হই, তাদের প্রতি একটু দয়া ও মায়া করি। আমাদের সে যে পরিমাণ মানুষ, সে পরিমাণ ডাক্তার আনুপাতিক হারে নেই, যার কারণে ডাক্তারদের উপরে প্রেশার হয় আমরা জানি। এবং সাধারণ মানুষ, তারা এদেশে মানুষ নানা কারণে খুব বেশি সহজ সরল প্রকৃতি, তারা
এমন কিছু কাজ করেন বলেন হয়তো বা যেটা ডাক্তারদের বিরক্তির কারণ হয়, কিন্তু তাই বলে ডাক্তাররা তাদেরকে অবজ্ঞা করলে তারা আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। বিশেষ করে ডাক্তারদের যখন ফি দেওয়া হয় বা বেতন তারা পান রোগী দেখার বিনিময়ে, তখন তাদের কর্তব্য হয়ে যায় যথাযথভাবে রোগীদেরকে সার্ভিস দেওয়া। বিধায় এ ধরনের ভুল ভাল করলে তার দায়িত্ব নিতে ডাক্তারকে বাধ্য করা উচিত বা সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্য করা উচিত যে তিনি একজনের একটা ভালো চোখ সেটা তিনি অপারেশন করে দিয়েছেন কেন। এই যে ক্ষতিপূরণ এটা দেওয়া অবশ্যই উচিত, কারণ হলো শরিয়াতে কারোর ক্ষতি হয়ে যাবে, সেটা জীবনের ক্ষতি হোক, সম্পদের ক্ষতি হোক, আর তার দায়িত্ব কেউই গ্রহণ করবে না, কোনোদিনই হতে পারে না।